মাত্র ২৬৫০ টাকায় বান্দরবনে ১ রাত ২ দিন, তাও আবার থাকা খাওয়া যাতায়াত খরচ সহ। আসলেই কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আসুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা থাকবেন বান্দরবনে ১ রাত ২ দিন, তাও আবার মাত্র ২৬৫০ টাকায়। দুই পাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলছে নদী। এসব প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনার ভ্রমণ শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, আসুন আমাদের ভ্রমণের শুরু থেকে আমরা শুরু করি। রাত ১১টা ৪৫ মিনিটে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনে উঠে পড়ি এবং ভোর ৬টার দিকে আমরা ট্রেন থেকে নেমে যাই এবং চট্টগ্রামে যেয়ে প্রথমে আমরা চট্টগ্রামের স্টেশনের সামনে থেকে সকাল নাস্তাটা কমপ্লিট করে নিই। তারপর আমরা হাঁটতে শুরু করি, কিছু লেবুর দোকানের ভিউ পাই আমরা। তারপর আমরা এখান থেকে নিউ মার্কেটের মোড়ে আসি। নিউ মার্কেটের মোড় থেকে আমরা লেগুনায় করে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া করে নতুন ব্রিজ যাই। নতুন ব্রিজ থেকে জনপ্রতি ১২০ টাকা করে ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন চকরিয়ায়। চকরিয়ার ওইখানে গেলে আপনারা চাঁদের গাড়ি পাবেন। যদি ভিউ ভালো নিতে চান সেই ক্ষেত্রে চাঁদের গাড়িতে করে আপনারা পাহাড়ে উঠবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে জনপ্রতি একটা গাড়িতে ১২ জন থেকে ১৫ জন যায়, তো ভাড়াও ১২০০ থেকে ১৫০০ টাকার ভিতরে থাকে। তো জনপ্রতি খরচ পড়বে দেখা যাবে ১০০ টাকা করে। তো সেখান থেকে আপনাদের সুখিয়া ভ্যালির সামনে নামিয়ে দেবে। সুখিয়া ভ্যালির সামনে থেকে আপনাদের বেয়ে বেয়ে উঠতে হবে পাহাড়ে। আপনারা চাইলে মোটরসাইকেলে করে উঠতে পারেন, কিন্তু আমরা হেঁটেই উঠেছিলাম, কারণ হাঁটার ভিউগুলো অনেক জোশ পাওয়া যায়, এই কারণে আর কি। যাই হোক, এখানে আমরা পৌঁছে যাই কিছুক্ষণ হাঁটার পরেই। সুখিয়া ভ্যালিতে ২০-২৫ মিনিট হাঁটা লাগে আর কি। তারপর সেখান থেকে আমরা প্রথমেই ভিউগুলো ক্যাপচার করি একটু। আমরা ছিলাম সুখিয়া পাহাড়ের সুখিয়া ভ্যালিতে। তো আমরা সেখানে থেকে বিশ্রাম নিই, গোসল করি এবং তারপর দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবারটা ছিল প্যাকেজের ভিতরে। যাই হোক, তারপর আমরা বিশ্রাম নিয়ে বিকালবেলা বের হয়ে পড়ি পাহাড়টা একটু ঘুরে দেখার জন্য। আপনারা দৃশ্যগুলো দেখুন। আর এর ভিতর প্যাকেজের যে ব্যাপারটা বললাম সেটা বলি। আমরা সুখিয়া ভ্যালিতে ছিলাম। তো সুখিয়া ভ্যালির ওইখানে আমরা ৩ জন ছিলাম, তাই আমরা একটা তাঁবু ভাড়া করছিলাম। ওই তাঁবুতে আমাদের জনপ্রতি খরচ পড়ছে ২৫০ টাকা করে, মানে ২৫০ টাকা। এবং দুপুর, রাত এবং সকালে ৩ বেলার খাবার আমাদের পড়ছে ৭৫০ টাকা। তার মানে জনপ্রতি আমাদের ১০০০ টাকা করে পড়ছে। যাই হোক, এইসব দৃশ্য দেখতে দেখতে আমাদের বিকালটা কাটে এবং সূর্যাস্ত দেখি। তারপর রাতের বেলা এখানে বারবিকিউ করে। তো বারবিকিউটা সার্ভ করে ৮টা-৯টার ভিতরেই। তো ওই বারবিকিউগুলো আমরা করার সময় ছিলাম এবং তারপর বারবিকিউর স্বাদটাও অনেকটা ভালো ছিল, বাট কিছুটা পোড়া পোড়া ছিল। আর পরিমাণ এনাফ বলবো না, কিছুটা কম। তো যাই হোক, এরপর আমরা ভোরে ভোরে ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে পড়ার পরেই তো আমরা দেখতে পারি এরকম সুন্দর মেঘে ঘেরা চারপাশ। আমরা মেঘের উপরে ছিলাম, এরকম মেঘে ঘেরা জায়গাগুলো দেখে অনেক সুন্দর লাগতেছিল আর কি। পাহাড়ের থেকে এই দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সকালের ভিউগুলো আপনারাও একটু দেখেন। তো যাই হোক, এইসব দৃশ্য দেখতে দেখতে আমাদের সকালটা পার হয়ে যায়। তারপর আমরা সকালে নাস্তাটা করেই পাহাড় থেকে নামতে শুরু করি। পাহাড় থেকে নামার সময় আপনাদের ক্লান্তি অনেকটা কম লাগবে, যতটা উঠার সময় লাগছে ততটা লাগবে না। তো আপনারা পাহাড় থেকে ধীরে সুস্থে নামবেন। নামার পর আপনারা চলে যাবেন লামা বাজারে। তারপর লামাবাজার নদীঘাটে চলে আসবেন। নদীঘাটের এখানে দেখবেন অনেকগুলো নৌকা দাঁড়ানো আছে। তো আপনাদের মতো দেখবেন আরও অনেক গ্রুপ আসবে, ২-৩ জন করে বা আরও বেশি লোকজন করে থাকবে। তো তাদের সাথে আপনারা যদি কম মানুষ থাকেন নিজেরা অ্যাড হয়ে যাবেন, আর যদি বেশি মানুষ থাকেন সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই নৌকা ভাড়া করে নেবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে নৌকা ভাড়াটা ১০০০ থেকে ১৫০০ টাকার ভিতরেই থাকবে। তো ১৫ জনও যদি যান ১৫০০ টাকায়, সেই ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা করে ভাড়া আসবে। যাই হোক, তারপর আমরা সাদা পাহাড়ে পৌঁছে যাই। সাদা পাহাড়ে পৌঁছে যাওয়ার পর আমরা সেখানে দুপুরে গোসল করি এবং ফিরতি পথে আমরা নৌকার উপরে আমাদের ভেজা জামা কাপড়গুলো রাখছিলাম এবং এত রোদ ছিল যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল।
যদিও গরম লাগছিল না খুব একটা। তো যাই হোক, আমরা এখানে আবার সেই নৌকায় করে আমরা লামা বাজারে ফেরত চলে আসি। আর 1200 থেকে 1500 টাকা যে ভাড়াটা নেবে, এই ভাড়ার ভিতরে যাওয়া এবং আসা সম্পূর্ণটাই পড়ে। তারপর লামা বাজার থেকে আমরা আবারও চলে যাই চকরিয়া। এখানেও জনপ্রতি 100 টাকার মতো করে পড়বে আপনাদের। আপনারা চাইলে এখানে সিএনজিও পেয়ে যাবেন। আবার যদি আপনারা বড় গ্রুপ থাকেন, সেই ক্ষেত্রে আপনারা একটা চাঁদের গাড়ি ভাড়া করেও আপনারা সেখান থেকে যেতে পারবেন। তো আগের থেকে তাদের নাম্বার নিয়ে রাখবেন। তো লামা বাজার থেকে যখন চকরিয়া চলে যাবেন, চকরিয়ার থেকে আপনাদের সেই ঠিক ভিডিও শুরুর প্রসেসে আপনারা আবার ঢাকায় ব্যাক করতে পারবেন। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। আশা করছি সকলের ভালো লাগবে। ধন্যবাদ।